আবু দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। বিসমিল্লাহ। হ্যাঁ, তোমাকেও তো খাওয়াবো বাবা, বসো বসো। বিসমিল্লাহ। মাশা, খালি কান্না করে দুষ্টু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ছোট বাবুটা কি করে, একদম পুরা উঠে চলে আসে। মাশাল্লাহ, ওকে বসায় রাখতে পারি না। আমার কাছে মনে হয় কি একটা সিট বেল্ট হলে অনেক ভালো হইতো। আমি তো নর্মাল ফিডিং চেয়ারটা ইউজ করি, আমার একটা সিট বেল্ট ফিডিং চেয়ার হলে অনেক ভালো হইতো আর কি। না বাবা, কান্না করে না। আব্বু এটা মুখ থেকে নামাও, এটা ময়লা। নাও, খেয়ে নাও। খাবার খাচ্ছ না তো হচ্ছে। আপুরা ভাইয়ারা কে কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমার ভিডিওগুলো কি কাউকে এন্টারটেন করে কি না। বাচ্চাদের অনেকে হয়, বাচ্চাদের বিভিন্ন মোমেন্ট দেখে অনেক বেশি খুশি হয়, এন্টারটেন হয়, অনেকের মন ভালো হয়ে যায়। তো এই কারণেই আমি আপনাদের এই কথাগুলো জিজ্ঞাসা করি, কিন্তু আজ পর্যন্ত কেউ কমেন্ট করে কেউ জানাইল না। তার মানে কি আমার ভিডিও ভালো লাগে না? আমি কি ভিডিও করা অফ করে দিব? আমাকে একটু জানাবেন, আমি কি ভিডিও করা বন্ধ করে দিব? ভিডিওগুলো করি, আমি চাই যে একটা ইউটিউবে যে ভিডিও বানানোগুলো আমি একটা এমন সেক্টর আমি করি। এই যে অনেক আপুরা, অনেক সম্মানিত আপুরা আছে, অনেকে আছে অনেক সুন্দর করে ভিডিও বানায়, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলা যায়। আর অনেক আপুরা আছে বোরখা পরেও একদম পুরা অশালীনভাবে ভিডিও বানাচ্ছে। আল্লাহ মাফ করুক তাদের, আল্লাহ তাদের নেকির দান করুক। আবার অনেকে আছে খুব সুন্দরভাবে বোরখা না পরেও যে সুন্দরভাবে চলাফেরা করা যায়, এটার অনেক আপুরা দিছে যে বোরখা না পরেও কিন্তু শালীনতার সাথে চলাফেরা করা যায়, শালীনতার সাথে ইউটিউবিংও করা যায়, এরকম অনেক আপুরাও আছেন। তো আমিও হচ্ছে তাদের মধ্যেই থাকতে চাই যে শালীনতার সাথে যদি ইউটিউবিং করে আমি নিজের কিছু উপকার করতে পারি, মানে সবার আগে আমি নিজের উপকার করবো ইনশাল্লাহ। আমি চাই আগে নিজের উপকার করতে, তারপরে না আমি নিজের উপকারে উপকৃত হলে অন্য কাউকে উপকৃত করতে পারবো। তো এইটাই যে আমি চাই শালীনতার মাঝে থেকে এই ইউটিউবের জগতে নিজেকে নিয়ে আসতে, যেন আমার দ্বারা আমি নিজে উপকৃত হয়ে আমি অন্য আমার যারা ভিউয়ার্সরা আছে তাদেরকেও আমি উপকৃত করতে পারি ইনশাআল্লাহ। তো আজকে ওরা এই যে কলা দিয়ে, শুধুমাত্র কলা দিয়ে ভাত খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে গুছায় গাছায় 20 টাকা বের করছি। 20 টাকা বের করার পরে 20 টাকার কলা ওর আব্বু যে নিয়ে আসছে, ওর আব্বু কাজে গিয়েছে আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে কাজে যাইতে পারে না বেশিরভাগ। আর এখন হচ্ছে ব্যবসার অবস্থা আসলে খুব একটা ভালো চলতেছে না, দেখা যায় সেল হচ্ছে না, অনেক ঘোরাঘুরি করা লাগতেছে। আল্লাহ মাফ করুক আমার স্বামী যে উনিও অনেক কষ্ট করতেছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা ভাড়া বাসায় থাকি, আমাদের মাস গেলে বাসা ভাড়ার টেনশন করতে হয়, বাসা ভাড়ার চিন্তা। এখন অনেকেই বলতে পারেন যে আপনারা এমন একটা ফ্ল্যাট বাসায় না থেকে একটা কম দামের বাসায় থাকতে পারেন। তো এই বাসাটার ভাড়া মোটামুটি কমই, কিন্তু আমাদের এখন যে অবস্থা চলতেছে সেই হিসেবে আমাদের জন্য আসলে অনেক বেশি। কিন্তু ও আমার যে স্বামী, উনি হচ্ছে, ওনার কথা হচ্ছে না এখানে একটা সিকিউরিটি আছে, তারপরে হচ্ছে পর্দার একটা ব্যাপার আছে, পর্দার ভিতরে থাকা যাচ্ছে, তুমি সিকিউরিটির সাথে থাকতে পারতেছো, আমি বাহিরে গেলে কোনো টেনশন করা লাগে না যে তোমরা সেভ আছো কি না। তো এইটাই তো, মাস গেলে হচ্ছে আমাদের 2টা বাচ্চার খরচ, তারপরে হচ্ছে মাস গেলে হচ্ছে বাসা ভাড়া, আর নিজেদের
খরচ তো আছেই, এই যে ওষুধ একটার পর একটা লাগতেই আছে। আমার এই লাগে, আমার সেই লাগে। ওর আব্বু তো নিজের ট্রিটমেন্ট করাই না কোনো কিছু, নিজেও কিন্তু অসুস্থ, কিন্তু নিজে ডাক্তারও দেখাইতে চায় না, ট্রিটমেন্টও করায় না। কিন্তু আমার কিছু হইলে, আব্বু এরকম দুষ্টামি করে না প্লিজ, কিন্তু আমার কিছু হইলে আগেই ওষুধটা যেভাবে হোক আনার চেষ্টা করে। তো হচ্ছে এইটাই, লোকটা কষ্ট করতেছে, আল্লাহ তার কষ্টের সফলতা দান করুক। কষ্টের আব্বু দেখি নাও, হ্যাঁ খেয়ে নাও। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের ঋণগুলো থেকে বের হয়ে আসতে পারি। আসলে হচ্ছে ঋণগুলো থেকে না বের হইতে পারলে আমাদের মাথার উপর অনেক বড় একটা বোঝা রয়েছে। ঋণ তো দিতেই পারতেছি না, ঋণ পরিশোধ করা তো দূরে থাক, এখন আমাদের সত্যি কথা বলতে দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়ার খরচটাই টানা অনেক বড় দুষ্কর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আল্লাহ মাফ করুক। আল্লাহ মানে ব্যবসার যে দিনকাল চলতেছে, খুব খারাপ অবস্থা আসলে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিক। দোয়া করবেন সবাই, শুধুমাত্র আমাদের ব্যবসা না, অনেকেরই ব্যবসার দিনকাল এখন খারাপ যাচ্ছে আসলে। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনাদের সমস্যা কি, আপনাদের কি সমস্যা। আজকেও একজন কল করে জিজ্ঞাসা করছে। তো আপনারা কোয়েশ্চেন করতেছেন সমস্যা কি। তো আমরা হচ্ছে ঋণগ্রস্ত, মেন সমস্যা এটা। ঋণের কারণে আমরা ঋণ বলেন, এই যে বাসা ভাড়া বলেন, তারপরে এই যে আমাদের 2টা বাচ্চার যে খরচ বলেন, গিয়ে পোষায় উঠতে পারতেছি না। আব্বু এটা ময়লাটা খাবারের ভিতরে দিও না প্লিজ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ঋণমুক্ত হইতে পারি। আসলে কথাগুলো হারিয়ে ফেলেছি, বাচ্চাদের খাওয়াচ্ছি একদিকে আর ভিডিও করতেছি। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি। আপু ভাইয়ারা, আপনারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি আসলে ভিডিও করা বন্ধ করে দিব, নাকি আমি ভিডিও করা চালু রাখবো ইনশাল্লাহ। অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।